হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারতের সহযোগিতায় ভুটানে যে জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে সেটির নাম কি? পারাং, চুখা, থিম্পু, বাগমতি। সঠিক উত্তরটি হল চুখা। 2 নম্বর প্রশ্ন, রামন ম্যাগসেসে পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে? জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স। সঠিক উত্তরটি হলো ফিলিপাইন্স। এছাড়াও তোমরা মনে রাখবে, রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তাদের নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী এশিয়ান ব্যক্তিদের এই পুরস্কার দেয়। ফিলিপাইনের সপ্তম রাষ্ট্রপতি রামন ম্যাগসেসে এর নামে এই পুরস্কার নামকরণ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারোয় সিলমোহরের ওপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কিসের মূর্তি? শিবের আদি মূর্তি, দেবী মূর্তি, বিষ্ণুর আদি মূর্তি, ব্রহ্মার মূর্তি। সঠিক উত্তরটি হল শিবের আদি মূর্তি। 4 নম্বর প্রশ্ন, আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? দেওয়ান, ভকিল, মীর বক্সি, সদর-ই-সদুর। সঠিক উত্তরটি হলো মীর বক্সি। এছাড়াও তোমরা মনে রাখবে, আকবরের সময়কালকেই বলা হয় মুঘল সাম্রাজ্যের সবচেয়ে সোনালী সময়। পুরোপুরি রাজ্যভার গ্রহণ করার পর আকবর নজর দেন বাংলার দিকে। এই জন্য অবশ্য বড় কৃতিত্ব দেওয়া হয় আকবরের অর্থমন্ত্রী তোররমলকে। বলা হয় তিনিই প্রধান আবিষ্কার করেন যে বাংলা অঞ্চল ফসলি আর উর্বর হওয়ায় এই এলাকা থেকে বিপুল রাজস্ব আহরণ করা সম্ভব। 5 নম্বর প্রশ্ন, ফিরোজাবাদ কী জন্য বিখ্যাত? কাঁচের চুড়ি, কৃত্রিম সিল্ক, টেক্সটাইল, সেলাই মেশিন। সঠিক উত্তরটি হলো কাঁচের চুড়ি। এছাড়াও তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ কাঁচের চুড়ি কাজের জন্য বিখ্যাত। আগ্রা শহরের নিকটে ফিরোজাবাদ অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর আদি বা প্রাথমিক শিলা কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, স্তরীভূত শিলা। সঠিক উত্তরটি হলো আগ্নেয় শিলা। এছাড়াও তোমরা মনে রাখবে, আগ্নেয় শিলা প্রাথমিক শিলা হিসাবে পরিচিত। এগুলিকে প্রাথমিক বলা হয় কারণ এগুলি পৃথিবীর অভ্যন্তর থেকে ম্যাগমা এবং লাভা থেকে গঠিত। ম্যাগমা ঠান্ডা হয়ে শক্ত আকারে পরিণত হয়ে আগ্নেয় শিলা তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে? PM সৈয়দ, M হিদায়েতুল্লাহ, জাকির হোসেন, মৌলানা আবুল কালাম আজাদ। সঠিক উত্তরটি হল জাকির হোসেন। 8 নম্বর প্রশ্ন, পরিকল্পনা সংক্রান্ত নীতি নির্ধারণের সর্বোচ্চ সংস্থা কোনটি? সংসদীয় কমিটি, যোজনা কমিশন, জাতীয় বিকাশ পরিষদ, গবেষণা কর্মসূচি কমিটি। সঠিক উত্তরটি হল জাতীয় বিকাশ পরিষদ। এছাড়াও তোমরা মনে রাখবে, পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন ভারত সরকারের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান ছিল যা বিভিন্ন কার্যক্রমে ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে। 9 নম্বর প্রশ্ন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কোনটি? কুলম্ব, ভোল্ট, ওহম, অ্যাম্পিয়ার। সঠিক উত্তরটি হল অ্যাম্পিয়ার। 10 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জলের অস্থায়ী ক্ষারতার সৃষ্টি করে না? ক্যালসিয়াম সালফেট,
ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো ক্যালসিয়াম সালফেট। 11 নম্বর প্রশ্ন, মানবদেহের গড় রক্তচাপ কত? 80 থেকে 120 mmHg, 80 থেকে 100 mmHg, 100 থেকে 160 mmHg, 60 থেকে 80 mmHg। সঠিক উত্তরটি হলো 80 থেকে 120 mmHg। 12 নম্বর প্রশ্ন, পার্শ্বতন্তু হল ফ্লোয়েম, স্ক্লেরেনকাইমা, জাইলেম, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো স্ক্লেরেনকাইমা। 13 নম্বর প্রশ্ন, নিসর্গ ঝড়ের নামকরণ করেন কোন দেশ? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার। সঠিক উত্তরটি হলো বাংলাদেশ। এছাড়াও তোমরা মনে রাখবে নিসর্গ কথার অর্থ হলো প্রকৃতি। 14 নম্বর প্রশ্ন, জুলে রিমেক কাপটির শিল্পী আবেল লেফলিউর কোন দেশের লোক ছিলেন? ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল। সঠিক উত্তরটি হলো ফ্রান্স। এছাড়াও তোমরা মনে রাখবে জুলে রিমে ট্রফি ছিল প্রথম নকশা, যা 1940 থেকে 1970 সাল পর্যন্ত ব্যবহার করা হয়েছিল। ব্রাজিল প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দেশ হিসেবে 3 বার চ্যাম্পিয়ন হওয়ার সৌজন্যে এটি তাদের করে নিয়েছিল। পরবর্তীতে 1974 সালে বিশ্বকাপের বর্তমান ট্রফিতে উন্মোচন করা হয় এবং বর্তমানে এটি বিজয়ী দলকে দেয়া হয়। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে খাদ্যসাথী প্রকল্প কত সালে চালু হয়? 2016 সালে, 2014 সালে, 2019 সালে, 2011 সালে। সঠিক উত্তরটি হলো 2016 সালে।